ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বইয়ের চ্যাপ্টার নাম্বার 4 ডিভিডেন্ড পলিসি। আজকে আমরা শিখব এমএম মডেলের অঙ্কটা। এর আগে একটি ক্লাস নিয়েছিলাম এমএম মডেলের উপর। সেই ক্লাসে বিস্তারিত সূত্র সহ অন্যান্য যে বিষয়গুলো ছিল আলোচনা করেছিলাম। যদি ক্লাসটি না দেখো তাহলে তোমরা দেখে এসো ক্লাসটি। আর আজকে যে অঙ্কটা দেখতে পাচ্ছ যে মারিয়া লিমিটেড হ্যাজ এ কস্ট অফ ইকুইটি দিয়ে আছে 12%, কারেন্ট মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম ভি দিয়ে আছে 20 লক্ষ টাকা অ্যান্ড 20 টাকা পার শেয়ার। তাহলে আমরা এই 20 লক্ষকে যদি 20 দিয়ে ভাগ করি তাহলে আমাদের শেয়ারটা পাবো যে কত শেয়ার। তারপরে ভ্যালু ফ্রম দ্য নিউ ইনভেস্ট দিয়ে আছে আর্নিংস আর্নিংস অ্যান্ড দিতে ডিভিডেন্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। বছর শেষে ইনভেস্ট দিয়ে আছে 6 লাখ টাকা, আর্নিং দিয়ে আছে 2 লাখ টাকা অ্যান্ড ডিভিডেন্ড দিয়ে আছে 1 টাকা পার শেয়ার। তাহলে আমাদের শেয়ার সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে আমরা মোট ডিভিডেন্ডটা পাবো। So that under the assumption the payment of dividends does not affect the value of farm. বলছে কি যে যদি এমএম মডেলে যে অনুমানের উপর যে এই ডিভিডেন্ড ধরা হয়েছে, এই ডিভিডেন্ড যদি প্রদান করা হয় বা না প্রদান করা হয় তাহলে এই ফার্মের যে ভ্যালুটা মানে এই 20 লক্ষ টাকা এর উপর কোনো প্রভাব ফেলবে না। তাহলে সলিউশনে আমরা চলে যাচ্ছি। খাতায় এই মানগুলো আমরা তুলে নিয়েছি, এই সম্পূর্ণ মানটা খাতায় তুলে নিয়েছি। আমরা খাতায় সলিউশনে চলে যাচ্ছি। সলিউশনে আমরা প্রথমে আগে মানগুলো এই সাইডে লিখে নেব। দেখো প্রথমে কি বলছে, কস্ট অফ ইকুইটি। কস্ট অফ ইকুইটি কে সমান সমান 12% দিয়ে আছে, সমান সমান এটাকে আমরা 0.12 লিখতে পারি। এরপরে দেখো ফার্মের ভ্যালুটা দিয়ে আছে ভি সমান সমান 20 লক্ষ টাকা, ভি সমান সমান 20 লক্ষ টাকা। এরপর দিয়ে আছে 20 টাকা পার শেয়ার। আমরা শেয়ারের মূল্যটা পার শেয়ারের মূল্যটা P0, এটা কারেন্ট মূল্য, তাই P0 সমান সমান 20 টাকা লিখব। এরপর দেখো ইনভেস্ট আছে 6 লক্ষ টাকা। তারপর দেখো আর্নিং আছে 2 লক্ষ টাকা। আর ডিভিডেন্ড আছে 1 টাকা পার শেয়ার। তাহলে D1 সমান সমান 1 টাকা। তাহলে আমাদের টোটাল ডিভিডেন্ডটা আগে বের করতে হবে। তাহলে আমরা শেয়ারটা আগে বের করে নিই। এন সমান সমান আমি বলছিলাম এই যে 20 লক্ষকে 20 দিয়ে ভাগ করলে আমরা শেয়ারটা পাবো, মোট শেয়ারটা। তাহলে 20 লক্ষ ভাগ 20, তাহলে হচ্ছে 1 লক্ষ শেয়ার। তাহলে টোটাল ডিভিডেন্ড আমরা ডি সমান সমান ধরবো যে 1 গুণ 1 লক্ষ। তাহলে 1 লক্ষ টাকা হচ্ছে টোটাল ডিভিডেন্ডটা, এত টাকা। তাহলে দেখো আমরা সম্পূর্ণ মানগুলোই লিখে নিয়েছি। তাহলে অঙ্কের সূত্রে আমরা লিখতেছি, আমরা প্রথমে যে নিয়মটা করব যে ডিভিডেন্ড পেইড, এতে আমরা লিখে নেব যে ডিভিডেন্ড পেইড করতেছি যখন, তাহলে লিখি ভ্যালু অফ ফার্ম হোয়েন ডিভিডেন্ড ইজ পেইড। আমরা যদি ডিভিডেন্ড পেইড করি তাহলে এই ফার্মের মূল্যটা কত দাঁড়াবে বছর শেষে। তাহলে 1 নম্বর আমাদের বের করতে হবে P1 মানে কি বছর শেষে মানে পার মার্কেট প্রাইসটা। এখানে আমরা বছরে পাইছিলাম, শুরুতে পাইছিলাম 20 টাকা, তাহলে আমাদের বছর শেষে কয় টাকা করে দাঁড়াবে সেইটা আমরা বের করব। তাহলে P0 1 প্লাস KE মাইনাস D1। দেখো খেয়াল করো, এটা 1 নম্বর সূত্র যে P0 সমান সমান 20 টাকা আছে, 1 প্লাস KEটা আছে দেখো 0.12
মাইনাস D1টা আমরা পাইছিলাম যে 1 টাকা। সূত্র তোমার মুখস্থ করা লাগে না, এটি অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে যায়। দেখো আমরা ক্যালকুলেশন করে নিই। তাহলে 20 গুণ 1.12 22 টাকা 4 পয়সা বিয়োগ 1 টাকা, তাহলে কত হচ্ছে? 21 টাকা 4 পয়সা হচ্ছে। এটা বছর শেষে পার শেয়ারের মূল্যটা 21 টাকা, আর বছরের শুরুতে ছিল 20 টাকা, বছরের শেষে আমরা পাইছি 21 টাকা 4 পয়সা। তাহলে নিউ শেয়ার, আমরা এরপরে নিউ শেয়ারটা বের করব। ডেল এন সমান সমান এন এ শেয়ার, আর ডেল মানে কোনো কিছুকে পরিবর্তন বোঝায়, তার মানে ডেল মানে নতুন শেয়ার, ইনভেস্ট মাইনাস আর্নিং প্লাস ডিভিডেন্ড ভাগ P1। দেখো ইনভেস্ট থেকে আমরা আর্নিংটা বাদ দেবো আর ডিভিডেন্ডটা যোগ করব আর P1 দ্বারা ভাগ করব, তাহলে আমরা নিউ শেয়ার পাবো। তাহলে আমাদের ইনভেস্ট আছে কত? 6 লক্ষ টাকা, মাইনাস আর্নিং আছে আমাদের 2 লক্ষ টাকা, প্লাস ডিভিডেন্ড আছে, টোটাল ডিভিডেন্ড এখানে যাবে যে 1 লক্ষ টাকা, আমরা এই যে বের করে নিয়েছিলাম এইখানে, ভাগ P1টা পাইছি আমরা কত? এই যে 21 টাকা 4 পয়সা। তাহলে দেখো এখানে প্লাসের 6 আছে, প্লাসের 1 আছে, তাহলে 7, 7 তে 2 চলে গেলে 5 লক্ষ ভাগ 21 টাকা 4 পয়সা। তাহলে আমরা 5 লক্ষরে ভাগ করি, যে 5 লক্ষ হচ্ছে 23,364, 23,364.48 টাকা, 48 শেয়ার হচ্ছে। তাহলে আমরা এরপরে 3 নম্বরে বের করব ভ্যালু অফ দ্য ফার্ম। আমরা ফার্মের ভ্যালুটা বের করব, বছর শেষে কত ভ্যালু পাই। তাহলে ভ্যালু বের করতে হলে আমাদের শেয়ার, আমরা প্রথমে ওল্ড শেয়ার প্লাস ডেল এন মানে নিউ শেয়ার ইন্টু P1 মাইনাস ইনভেস্ট প্লাস আর্নিং ভাগ 1 প্লাস KE। তাহলে এখানে আমরা মানটা বসাই ক্যালকুলেশন করব, যে এনটা ছিল আমাদের 1 লক্ষ, এনে শেয়ার আমাদের প্রথম শেয়ার, তারপরে নিউ শেয়ার পাইছি আমরা এই যে 23,000, মাত্র বের করলাম 23,364.48। P1 পাইছি আমরা কত? 21 টাকা 4 পয়সা, মাইনাস আমাদের ইনভেস্ট আছে কত? দেখো ইনভেস্ট আছে 6 লক্ষ টাকা, প্লাস আর্নিংটা আছে 2 লক্ষ টাকা, আর 1 প্লাস KE এর মান আছে 0.12। তাহলে এটা যোগ করো, এটা যোগ করি যে 1,23,364.48 গুণ, এইটা এর সাথে গুণ আছে, গুণ করে দেবো 21 টাকা 4 পয়সা, এই মাইনাস, দেখো মাইনাসের 6 লক্ষ আর প্লাসের 2 লক্ষ, তাহলে এখানে থাকতেছে মাইনাসের 4 লক্ষ টাকা ভাগ 1.12। এটাকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে এর মান আমরা পাবো 22,40,000 টাকা। 22,40,000 টাকাকে 1.12 দিয়ে ভাগ করলে তোমার আসবে 20 লক্ষ টাকা। 20 লক্ষ টাকা, এটাই দেখো আমাদের ফার্মের ভ্যালুটা ছিল। আমরা যখন ডিভিডেন্ড পেইড করেছি, নিউ শেয়ারটা পেয়েছি, নিউ শেয়ার দিয়ে আমরা যখন গুণ করেছি, তখন দেখো আমাদের অঙ্কে আমাদের বছর শেষে তাই ভ্যালুটা 20,000 টাকায় আছে। ডিভিডেন্ড যদি প্রদান করি তারপর এই দেখো আমাদের অঙ্কে প্রথমে ভ্যালুটা 20,000 টাকা ছিল। ঠিক আছে, তাহলে আমরা এটা করলাম যে ডিভিডেন্ড পেইড দেখায়, এরপরে আমরা যদি ডিভিডেন্ড প্রদান না করি তারপরেও কি আমাদের
এই বছর শেষে ভ্যালুটা একই থাকবে কিনা। তাহলে আমরা পরের পেজে চলে যাচ্ছি সেইটা দেখানোর জন্য, যে তাহলে বি নম্বরে আমরা লিখে নেব যে ভ্যালু অফ দ্য ফার্ম when dividend is not paid. ডিভিডেন্ড যদি প্রদান না করি তারপর আমাদের ফার্মের মূল্যটা কি একই রকম থাকবে কিনা। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে আগের নিয়মেই 1 নম্বরে আমরা বের করে নেব তোমার P1 এর মানটা, P0 1 প্লাস KE মাইনাস D1। তাহলে আমরা এখানে লিখে নিই মানগুলো, যে ডিভিডেন্ড, আমরা ডিভিডেন্ড প্রদান করতেছি না, তার মানে ডিভিডেন্ড সমান সমান 0 হবে, আর D1 সমান সমান 0 হবে, কারণ আমরা ডিভিডেন্ড দিচ্ছি না, তার মানে ডি এর মান 0 হবে। তাহলে দেখো P0টা ছিল আমাদের এই পাশে 20 টাকা, তাহলে আমরা 20 টাকা ধরে নিলাম। এখানে 1 প্লাস KE ছিল 12%, তার মানে 0.12, আর ডিভিডেন্ড 0 টাকা। তাহলে দেখো এটা ক্যালকুলেশন করো, 20 গুণ 1.12, তাহলে এটা গুণ করলে হচ্ছে 22 টাকা 4 পয়সা। এটা বছর শেষে ডিভিডেন্ড যদি আমরা প্রদান না করি তাহলে আমাদের মার্কেট প্রাইসটা মানে পার শেয়ারটা থাকবে 22 টাকা 4 পয়সা করে। আমরা নিউ শেয়ার বের করব বছর শেষে যদি ডিভিডেন্ড প্রদান না করি, তাহলে ডেল এন সমান সমান ইনভেস্ট মাইনাস আর্নিং প্লাস ডিভিডেন্ড ভাগ P1 সমান সমান ইনভেস্ট ছিল আমাদের 6 লক্ষ টাকা মাইনাস আর্নিং ছিল 2 লক্ষ টাকা প্লাস ডিভিডেন্ড প্রদান করব না, তার মানে ডিভিডেন্ড হবে 0। P1 পাইছি 22 টাকা 4 পয়সা, তাহলে 4 লক্ষ টাকা ভাগ 22.4 ভাগ করো 4 লক্ষ, 4 লক্ষ ভাগ 22.4, 17,857, 17,857 টাকা 57.14 শেয়ার। এরপরে ঠিক একই নিয়মে আমরা ভ্যালুটা বের করব, ভ্যালু অফ দ্য ফার্ম 3 নম্বরে। তাহলে শেয়ার প্লাস নিউ শেয়ার ইন্টু P1 মাইনাস ইনভেস্ট প্লাস আর্নিং ভাগ 1 প্লাস KE। দেখো আমাদের নিউ শেয়ার ছিল 1 লক্ষ টাকা, ওল্ড শেয়ার, নিউ শেয়ার পাইছি আমরা 17,857.14 গুণ দেখো P1টা আমরা পাইছি কত 22 টাকা 4 পয়সা মাইনাস ইনভেস্ট ছিল আমাদের কয় টাকা 6 লক্ষ টাকা প্লাস আর্নিং ছিল আমাদের 2 লক্ষ টাকা, হ্যাঁ আর্নিং ছিল আমাদের 2 লক্ষ টাকা ভাগ 1 প্লাস KE এর মান ছিল 0.12। তাহলে এটা ক্যালকুলেশন করো, যে এখানে হচ্ছে 1,17,857.14 গুণ 22.4টা গুণ আকারে আছে, তার মানে আমরা এর সাথে গুণ করে দেব, মাইনাস দেখো এখানে মাইনাসের 6 লক্ষ টাকা আছে আর প্লাসের 2 লক্ষ, তাহলে 2 লক্ষ চলে গেলে 4 লক্ষ টাকা থাকতেছে ভাগ এখানে 1.12। এটা যদি আমরা ক্যালকুলেশন করি যে এর সাথে এটা গুণ করে দেব আর মাইনাস 4 লক্ষ বিয়োগ করে দেব, তাহলে আমাদের পুরো ভ্যালুটা দাঁড়াবে 22,000 বা হ্যাঁ 22,40,000 আর 1.12। আমরা যদি 22,40,000-এ 1.12 দিয়ে ভাগ করি তাহলে তার মূল্যটা পাবো 20 লক্ষ টাকা।
এটাই অ্যান্সার। দেখো এইখানেও 20 লক্ষ টাকা আসছে। আমরা ডিভিডেন্ড এটা নট পেইড করে 20 লক্ষ টাকা পাইছি। আর ডিভিডেন্ড যখন পেইড করছিলাম তখনও 20 লক্ষ টাকা পেয়েছি। আর আমাদের অঙ্কে প্রথমে দেখো আমরা লিখেছিলাম যে অঙ্কে ছিল আমাদের ফার্মের ভ্যালুটা ছিল প্রথমে 20 লক্ষ টাকা। তার মানে এই ডিভিডেন্ড প্রদান করলেও আবার না প্রদান করলেও আমাদের ফার্মের মূল্যের উপর কোনো প্রভাব ফেলেনি। তাহলে আমরা কমেন্টে লিখব যে ইট ইজ ক্লিয়ার দ্যাট। ক্লিয়ার ডেট কি লিখবো? ডেটের পরে আমরা লিখবো যে এইটা দেখো অঙ্কই দেওয়া আছে যে ক্লিয়ার ডেট আন্ডার অ্যাসাম্পশন দ্য পেমেন্ট অফ ডিভিডেন্ড ডাজ নট এফেক্ট দ্য ভ্যালু অফ ফার্ম। এটা বললেই আমাদের এই দুইটা মানে এই নিয়মেই অঙ্ক করতে হবে। আর ঠিক এই নিয়ম থেকেই পরীক্ষায় এসে থাকে যে শুধু মানটা ভিন্ন করে দেখায়। আমি আগের ক্লাসটা নিয়েছিলাম, ওই ক্লাসেও দেখবে এটা ন্যাশনাল মানে ইউনিভার্সিটিতে তোমার পরীক্ষায় এক্সামে আসছে, সেই প্রশ্ন আমি ক্যালকুলেশন করে দেখালাম। ঠিক একই কথা বলা থাকে, শুধু মানগুলো বিভিন্নভাবে পরিবর্তন করে দেয়া থাকে। আর এই ঠিক একই কথা বললে যে ডাজ নট এফেক্ট দ্য ভ্যালু অফ ফার্ম, তাই বললে আমরা ঠিক এটা করতে হবে। প্রথমে ডিভিডেন্ড পেইড দেখায় আমাদের অঙ্কটা করতে হবে। প্রথমে পিয়ন বের করব, তারপরে নিউ শেয়ার আর ভ্যালু অফ দ্য ফার্ম। তাহলে আমাদের এইখানে যে অ্যান্সারটা থাকবে ঠিক এই ফার্মের মূল্যটার সাথে মিল থাকতে হবে। এরপরে আমরা দ্বিতীয় নাম্বারে করব যে ডিভিডেন্ড নট পেইড দেখায়। ডিভিডেন্ড নট পেইড করলেও আমাদের এই ফার্মের মূল্যটা ঠিক একই থাকবে, 20,000 টাকা, 20 লক্ষ টাকা। আমাদের প্রথমেও দেখো ভ্যালু অফ দ্য ফার্ম ছিল 20 লক্ষ টাকা। আশা করি বুঝতে পারছো। আর কোথাও বুঝে না থাকলে কমেন্টের মাধ্যমে জানাও। আর তোমরা যারা আমার চ্যানেলে এখনও নতুন, ইউটিউবে সাবস্ক্রাইব করোনি, যাতে সাবস্ক্রাইব করে রাখো, যাতে যে কোনো ভিডিও আপলোড করলেই তোমরা সাথে সাথে পেতে পারো। আর শেয়ার করো বন্ধুদের মাঝে ভিডিওটা। আর ধন্যবাদ সবাইকে।